বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম মশলা দিয়ে কিভাবে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল রান্না করব। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যারা এখনো বাড়িতে বানিয়ে খাননি, একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন বাটা মাছ এইভাবেই ঝোল রান্না করে খেতে মন চাইবে। বন্ধুরা, আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই বাটা মাছের ঝাল বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। বন্ধুরা, আজ বানাবো বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝাল। এই দেখুন, এখানে আমি বাটা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ তেল। এবার মাছটাকে মেখে নেব। বাড়িতে আপনারা অনেক রকম ভাবেই বাটা মাছের ঝোল রান্না করে থাকেন, কিন্তু এইভাবে বেগুন আলু দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে দারুণ হয়। মাছটা নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে কেটে নেব। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বেগুনটা কেটে নেব। বেগুন আলু কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটো হাফ আমি পেস্ট করে দেব আর হাফ আমি টুকরো টুকরো করে কেটে দেব। আপনাদের কাছে টমেটো থাকলে দেবেন, আর টমেটো না থাকলে টমেটো ছাড়াও করতে পারবেন। এবার দেখুন, মাছটা ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে এবার আমি হালকা লাল লাল করে ভেজে নেব। মাছটাকে উল্টে নেব। মাছটা ভাজতে ভাজতে এখন আমি মশলাটাকে তৈরি করে নেব। এই দেখুন, এখানে আমি 1 চামচ জিরে নিয়েছি, বড় সাইজের 1 টুকরো আদা নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো। হাফ টমেটো আমি পেস্ট করে দেব। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর হাফ টমেটো আমি টুকরো টুকরো করে কেটে দেব। এবার আমি মশলাটাকে বেটে নেব। মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার মাছ ভেজে নেওয়া তেলের ওপর বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে আমি নুন হলুদ মেখে রেখেছি। এখানে মশলাটাকে আমি বেটে নিয়েছি। আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা। এখানে টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে এইভাবে কেটে নিয়েছি। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে বেগুনটাকে না ভেজেও করতে পারেন। এবার বেগুন ভেজে নেওয়া তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেব।
এবার আলুটাকেও হালকা একটু ভেজে নেব। আলুটাকে ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব জিরে বাটা। এখানে টমেটো বেটে রেখেছি, দিয়ে দেব। আর দিয়ে দেব জল অল্প পরিমাণ। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে আলুর সঙ্গে আমি 5 মিনিট কষিয়ে নেব। ঢাকাটা খুলে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে এবার আমি হাই ফ্লেমে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব বেগুন, এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, দিয়ে দেব টমেটো। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিট আবার ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর ঝোলটাকে আরো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। বাটা মাছের এইভাবে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল, একটু ধনেপাতা টমেটো দেবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। এই দেখুন ঝোলটাকে আমি পাতলা রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বেগুন আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝাল রান্না হয়ে গেছে। এই দেখুন এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, সম্পূর্ণ বাটা মাছের ঝালটাকে আমি নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।